আজ আমি আপনাদেরকে দেখাবো এক্সেলে XLOOKUP ফর্মুলা ইউজ করে ২টা শীট থেকে কিভাবে লুকআপ ভ্যালু অ্যান্ড রিটার্ন অ্যারে আপনি নিয়ে আসবেন। তো চলুন আমরা একটু দেখি। এইখানে আমার শীট 1 আছে। শীট 1 এ ১১১ থেকে ১২৫ পর্যন্ত আমার এমপ্লয়ের আইডি এবং তাদের ডাটাগুলো আছে। এবং আমি যদি শীট 2 তে চলে আসি, এইখানে দেখতে পাবো ১২৬ থেকে ১২৮ পর্যন্ত এমপ্লয়ের ডাটাগুলো আছে। তাহলে এইখানে যদি একটু দেখি, আমি যেইগুলোকে সার্চ করব এবং যেইগুলো রেজাল্ট নিয়ে আসবো সেইগুলা এখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ নাই। কোথাও ১৩১ আছে, কোথাও ১১১ আছে, আবার কোথাও ১৩৫ এইভাবেই আছে। তাহলে এখন আমরা এই যে ২টা শীট থেকে লুকআপ ভ্যালু এবং রিটার্ন অ্যারে দুইটাই কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলে একটু যদি আমরা এখন দেখি, ইকুয়াল দিই, দেওয়ার পরে XLOOKUP কে কল করে নিচ্ছি। কল করার পরে আমার লুকআপ ভ্যালু কোনটা? আমার লুকআপ ভ্যালু হচ্ছে এই যে এইটা বাম পাশে, যেটা আমি সার্চ করব, মানে যার ডাটাটা আমি এই জায়গায় নিয়ে আসবো, যেটাকে খুঁজে এর এগেইনস্টে যে ডাটা আছে সেটা আমি এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমার লুকআপ ভ্যালু হচ্ছে এইটা। এটাকে আমি সিলেক্ট করলাম, কমা দিয়ে নিচ্ছি। লুকআপ অ্যারে কোনটা? যেইটাকে আমরা খুঁজতেছি, এইটা যেই রেঞ্জের ভিতরে আছে সেইটাই হচ্ছে আমার লুকআপ অ্যারে। তাহলে এইখানে যেহেতু যেই লুকআপ ভ্যালুগুলো আছে সেইগুলা এইখানেও থাকতে পারে এই রেঞ্জের ভিতরে, বা শীট 1 এর এই রেঞ্জের ভিতরেও থাকতে পারে। তাহলে আমি কি করব? দুইটা রেঞ্জই সিলেক্ট করব। তার আগে দুইটা রেঞ্জ সিলেক্ট করার আগে আপনারা যদি এইখানে একটু খেয়াল করেন, আমি যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এখন বলছে লুকআপ অ্যারে দিতে, কিন্তু লুকআপ অ্যারে দেওয়ার আগে আপনাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি দুইটা শীট থেকে আপনার লুকআপ অ্যারে একসাথে কানেক্ট করতে চান, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে VStack, ঠিক আছে? তো এই ফর্মুলাটাকে VStack এভাবে কল করে ডাবল ক্লিক করে আপনি সিলেক্ট করে নিলেন। এখন আপনি কি করবেন? এখন আপনি আপনার যে লুকআপ অ্যারে প্রথম যে শীটটা আছে এখান থেকে সিলেক্ট করেন, F4 দিয়ে লক করেন, দেন কমা দিয়ে দেন। তারপরে এরপরে কোন শীট থেকে আমরা লুকআপ অ্যারেটা নিতে চাই, এই যে এই শীট থেকে এই পর্যন্ত। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, F4 দিয়ে লক করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন আমরা কি করব? এবার আমার ফর্মুলা XLOOKUP ফর্মুলার কমাটা দিয়ে নিব। এখন আমাকে বলছে রিটার্ন অ্যারে দেখাও। তাহলে রিটার্ন অ্যারেও কিন্তু আমার এই শীটেও আছে এবং এই শীটেও আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই দেখুন, এখানে কিন্তু যখন আমি শীট 1 এ ক্লিক করেছি, এখানে শীট 1টা চলে এসেছে। তো এটাকে রিমুভ করে আমাকে এখানে VStack এই ফর্মুলাটা বসাতে হবে। বসিয়ে দিচ্ছি। এখন কি করব? আমার রেজাল্ট অ্যারে কোনটা? আমি রেজাল্ট কোনটা চাচ্ছি? রেজাল্ট অবশ্যই এটা চাচ্ছি, আমার পজিশনটা। তাহলে আমি ফার্স্টে এটা সিলেক্ট করলাম, F4 দিয়ে লক করলাম, দেন কমা দিয়ে নিচ্ছি। দেন আমি এখন আবার শীট 2 তে চলে যাব। আবার এই পজিশনটা সিলেক্ট করলাম, F4 দিয়ে লক করলাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ দিব। আবার XLOOKUP ফর্মুলার জন্য আবার ব্র্যাকেট ক্লোজ দিব। দেন আমি কি করব? এন্টারে ক্লিক করব। এখন দেখুন, এই যে ১৩১, এটা কি এই শীটে আছে? আছে। এটার পজিশনটা দেখুন, পজিশনটা কি ঠিক আছে? হ্যাঁ, পজিশনটা একদম ম্যাচ। ওকে, অল রাইট। তো এখন আমি এটাকে যদি নিচে ড্র্যাগ করি, এই পর্যন্ত যদি দেখি ১৩২ আইটি ম্যানেজার, ঠিক আছে? ১৩২ আইটি ম্যানেজার, ওকে, ডান। আবার এটাকে আমি একটু নিচে ড্র্যাগ করি, দেখি ১১১ কি এই শীটে আছে? এই শীটে নাই। তাহলে আমরা কি করেছিলাম? VStack দিয়ে এটাকে কানেক্ট করে দিয়েছিলাম। তাহলে এই শীটে এসে দেখি ১১১ কি দেখাচ্ছে? CEO। তো এই শীটে এসে যদি আমরা দেখি ১১১ এমপ্লয়ি আইডি CEO, তাহলে ওয়াল ওকে, ওয়াল গুড। তাহলে এটাকে আমরা কি করব? জাস্ট এখানে ডাবল ক্লিক করে দিব, অল ফিল আপ হয়ে যাবে। তাহলে এই কমপ্লেক্স কাজটা কিন্তু আপনারা জাস্ট VStack ফর্মুলাটা শিখে গেলেই একদম সহজে করতে পারবেন। এই ধরনের কমপ্লেক্স কাজগুলো সহজে শেখার জন্য এখনই আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।